गुड मर्निंग तुम्हारे सबाइके तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो। तुम्हारे सबाइके हैप्पी होली होलिर अनेक अनेक शुभेच्छा। और सकाल बेलाते आमार मा दिए दिच्छे पुजो, सकाल सकाल गोपुर भोग दिए दिच्छे, केनना एखन जोदि गोपुर पुजोटा जोदि ना देया हय एरपरे अनेकटा देरी हये जाबे। और एखन कटा बाजे बोलो तो पौने आठटा हाँ ओई जे 8टा बाजे। और एइसबेर घरे समस्त काजबाज करे सबार स्नान करा कमप्लीट, जेहेतु एरपरे रान्ना बान्ना আছে। আর আমি এইদিকে বসিয়ে দিয়েছি চা, আর চা খাওয়ার পরে তারপরে আরেকদিকে উনুনও ধরিয়ে দিয়েছি। তো উনুনেও কিছু রান্না হবে, তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে বাবা বাজারে গেছে, বাবা বাজার থেকে এখন অবধি আসেনি। ঘরের যত যা কাজবাজ ছিল মোটামুটি সব কিছুই হয়ে গেছে, এখন শুধু চাটা খেয়ে কোনো রকম তারপরে রান্না বান্নাতে লেগে পড়তে হবে। যেহেতু তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কমপ্লিট করলে তবেই আমরা বাইরে বেরোতে পারবো, এটাই হচ্ছে আসল কথা। তো বাবাও তাড়াতাড়ি চলে আসবে। আর কালকে খানিক বাজার করাই ছিল, আর আজকে সেরকম যে খুব কিছু রান্না হবে আজকে, মানে কি বলবো তোমাদেরকে, আজকে আমাদের মাছ মাংস কোনো কিছুই রান্না হবে না, আজকে রান্নাই করবে নিরামিষ, যার কারণে সবজিপাতি সব কিছুই ছিল। এবার দেখা যাক মা আবার কি রান্না বান্না করে। তো চলো, চাটা এদিকে আমার হয়ে গেছে, ততক্ষণ মায়েরও পুজোটা দেওয়া হয়ে যাবে। আর আমি এখানে দুধও নিয়ে নিয়েছি, এখন বসিয়ে দেবো সবার প্রথমে হচ্ছে সেমইয়ের পায়েস। সেমইয়ের পায়েসটা একদিকে চাটা হতে থাক, আর একদিকে সেমইটা একটু ভেজে অল্প করে একটু পায়েসটা করে নিই। তো এখানে আমার চাটাও হয়ে এসছে, এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এখানে সেমইটা ভেজে রেখেছি। আর করবো হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালটা ধুয়ে এবার দিয়ে দিচ্ছি কুকারে। তো আমার গ্যাসে এখানে বসাতে হবে না, বাইরে ওখানে উনুন ধরিয়ে দিয়েছি, তো উনুনটা ধরেও গেছে। তো যতটা করা যায় এদিক ওদিক দুদিক করে তারপরে রান্নাটা কমপ্লিট করব, তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর শুধু যদি গ্যাসের উপরে চাপটা দিয়ে দিই না, তাহলে সেই মানে সারাটা দিন আমার রান্না করতেই লেগে যাবে, এটাই হচ্ছে কথা। আর অত সারাদিন বসে আজকে রান্না করার মতন সময় নেই। মোট কথা 10টার মধ্যে চেষ্টা করব কমপ্লিট করার। আর আমার মা এখানে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে, আজকে আমাদের হবে নিরামিষের মধ্যে। মা বললো ভাত তরকারি করে লাভ নেই, তার চেয়ে খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি এই সমস্তই করা হবে। তো এখন হচ্ছে এখানে খিচুড়ি হচ্ছে, আর সবজিটা হচ্ছে এখানে কাটা রয়েছে। তো পাঁচমিশালি বলতে যেরকম ঘরে ছিল সেরকমই। তো বাবা আসতে আবার একটুখানি দেরি করলো, তো যেগুলো ছিল আগের থেকে সেইগুলোই কাটা হয়েছে। তো খিচুড়িটা তো হয়ে গেছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি এই যে কড়াই, তেল গরম হচ্ছে, আর এখানে মেখে নিয়েছি ময়দা। আর এখন বানাবো লুচি। আর ছোলার ডালটা মা ওখানেই করে নেবে, ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে টিফিনে খাওয়ার জন্য, তো টিফিনটাও তো খেতে হবে। অন্য দিনকারে যেমন তেমন মুড়ি খেয়ে চলে যাবে, কিন্তু আজকের দিন একটুখানি ভাবছি যে না, লুচিটাই বানানো হোক। তো চলো ফটাফট করে বানাই। আর এখন কটা বেজে গেছে বলো তো, এই আমাদের রান্নাবান্নাগুলো করতে দেখো বেজে গেছে এখন 9টা 15। তার মধ্যে মোটামুটি কিছু জিনিস কমপ্লিট হয়ে গেছে। আইজো আমাদের গপু আজকে রং মেখে নিয়েছে, গপু সোনাকে সকালবেলাতেই পুজো দিয়ে দিয়েছে। আর যদিও আজকে একটা মালা পেয়েছিল মানে বাবা, তো একটা মালাই আজকে 3জনাকে পরিয়ে দিয়েছে। আর পলাশ ফুলে পুরো সেজেছে গপু আজকে আমার। চলো আর দেরি করলে পরে হবে না। আর বাদ বাকি এই সবজিগুলোকে সব প্যাকেট করে রেখে দিয়েছি, গরম মশলার প্যাকেট আছে দিয়ে দিচ্ছি দাঁড়াও। আর এখানে আমার লুচি ভাজা সব হয়ে গেছে। আর হচ্ছে এখানে পাঁপড়ও ভেজে নিলাম একবারে দুপুরে খিচুড়ি খাওয়ার জন্য। বারবার আবার কে আবার রান্না করা, কিন্তু এখন আবার এই যে রান্নাঘর পুরো এখন পরিষ্কার করতে হবে। এদিকে খিচুড়িও রান্না হয়ে গেছে, আর এখানে এখন সবজি বসানো আছে। আর সোনুর মতন টিফিন করে চলে গেছে। ছোট্ট মাসি এসেছিলো, ছোট্ট মাসিকেও খাইয়ে দিয়েছি একবারে, যে না তোরা তো এখন খেলবি। আর এই সব কিছু কমপ্লিট হলো, আর এখন বাজে 10:30। আর মা এইদিকে হচ্ছে কী করছে, দুনিয়া আর এক গাদা থালা বাসন জামা কাপড় সব কিছু এখন কাছাকাছি। দেখো দরজাটা আবার বাইরে দিয়ে আবার বন্ধ, কিছু বলার নেই। আর ওখানে বসে অপেক্ষা করছে একজন। এগুলোকে কালকে কে যেন রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। আর সকালবেলাতে খানিক কিছু ধোয়া কাচা করা হয়েছে, বাদ বাকি একটু ছাদেও রয়েছে আর এইদিকেও রয়েছে। আর দুনিয়া থালা বাসন সব কিছু। আর আমাদের এখানে হচ্ছে আবার ডিজে। চলুন এবার। আর অলরেডি আমরা হোলি খেলতে বেরিয়ে পড়েছি, মানে আমি এখন অবধি কিছুই করিনি, মানে বাড়িতে সবাই এসছে, সবাই লাগিয়ে ব্যাস ঘর দুয়ারে দেখো। আর এখানে সবাই ভূত হয়ে আছে, এই হচ্ছে সবাই রয়েছে, ছোটো মামি বড়ো মামি, এই বড়ো মামি বাদ ছোট্ট মোট্ট মা সবাই রয়েছে। আর এবার আমিও বেরোচ্ছি, দুগ্গা করে এবার বেরোলাম আমিও। চলো
গিয়ে তারপর দেখা হবে। পাগল পাগল লাগে। তারপরে চলে আসলাম মামা বাড়িতে রং খেলতে। আর এই যে আমার মামা বসে গেছে ভোলেনাথের মতন, বাজার থেকে সবে এসেছে। আর ব্যাস আমি ওই ফাঁকে টুক করে মামাকে রংটা লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে বড় মামিকে বাবা লাগিয়ে দিচ্ছিল রং। আর এই যে সবাই একে একে এবার মামা বাড়িতেই আমরা রং খেলবো খানিকক্ষণ। আর মামা ফটো তোলার জন্য রেডি, যে সবার গ্রুপ ফটো হবে। তো এই যে এইভাবেই কেটে গেল। আর আজকে ছিল পরের দিন, রং খেলার পরে তো আর সেদিনকার আর কারোর অত সময় ছিল না যে আবার পরে ভিডিও করার মতন। তো পরের দিনকারে আমি আবার সকাল সকাল উঠে আবার রান্নাবান্না বসিয়ে দিলাম। তো একদিকে আমার চিলি চিকেন বানানো হয়েছে, চিকেন এনেছিল, তো চিলি চিকেনটা অলরেডি হয়ে গেছে। আর বাদ বাকি খানিকটা চিকেন কষা করব। তো এই যে দেখো আমার চিলি চিকেনের একবার লুক। রং খেলতে খেলতে মানে এদিকে আবার ভাইও আসবে বলেছে, তো ওই জন্য আরও তাড়াহুড়ো করতে 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 মানে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। আর কি করা যাবে। আর এদিকে টিফিন করা হয়ে গেছে, তুমি আর এক গাদা থালা বাসন রয়ে গেছে। আর এখানে এই যে এই ভেন্ডি আলু ভাজা করেছিলাম আর চিকেন, আর এখানে খানিকটা চিকেন এই যে রয়েই গেছে। চলো এবার ফটাফট করে এবার মানে রান্নাগুলো এবার করা যাক, কখন ভাই চলে আসবে। তারপর আর আমি রান্নাবান্নার দিকে আর থাকতে পারবো না, তখন আমাকে আবার রং খেলতে যেতে হবে। আর হোলি মানেই তো রং, আর রং কে না খেলতে ভালোবাসে। তবে কে ভালোবাসে কি ভালোবাসে না সেটা জানি না, তবে আমরা খুব রং খেলতে ভালোবাসি, এটাই হচ্ছে কথা। তো চলো। আর এদিকে মা বলছে তাড়াতাড়ি করে রান্নাটা। আর এই যে এখানে মশলাগুলো সব কিছু রেডি করে নিচ্ছি আর চিকেনের, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, তো আমাদের রান্না বান্না সমস্ত কিছু শেষ, মানে আমার দায়িত্বে যে কটা রান্না ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। আর ভাই এসছে, এখন আমরা যাচ্ছি আবার রং খেলতে। তো আমাদের কালকে রং খেলে আমাদের পোষায়নি, বুঝতে পারলো। আর আমার এখানে দোদোকে দেখো, মায়ের কোলে দোদো। পাপা তো যাও, দোদোর গলা ধরো, যাও দুধের গলা ধরো। আচ্ছা কি এই বাবা, সবাই দেখে নিল যে আমার দুধকে। হ্যাঁ ওই গলাই তো যাবো। এসব বলছে ওই দিকে যাই, মানে জানে যে ওখানে রং রাখা রয়েছে। চলে এসেছি মামা বাড়িতে। আর এবার চললাম, কেউ কোথায় রয়েছে জানি না। এখন অবধি মনে হয় ওর কাজকর্ম হয়নি। বাবা গো বাবা, কই রে বাবা গো, একটা মানুষকে আমি দেখতে পাচ্ছি না। আর দেখো ছাদ মানে বাগানটাকে এখন সবে পরিষ্কার করছে, মানে অন্য কোনো গাছপালা লাগাবে। আর মামা বাড়ি ফুল গাছ দেখতেই পাচ্ছি। আর এই যে দোদো চলে এসছে। পাপা তুই কেন এসছিস খালি পায়? হ্যাঁ আচ্ছা, ওই দিকের ওই ছাদটাতে রয়েছে। পাপা তুমি চটি পরে আসো, যাও। আর এবার আবার শুরু হয়ে গেল আমাদের দুমদুমাদুম রং খেলা। আর ব্যাস, শিল্পাকে আর কে রক্ষা করে। এবার ভাইয়ের কাছ থেকে পেন্ট লাগিয়ে, আগের দিনে তো আমরা পেন্ট খেলি নাই, শুধু আবির খেলেছিলাম। আর সেদিনকারে পেন্ট লাগিয়ে পুরো একদম ভূত অবস্থা, মানে এত ঘষা মাজা তো উঠছে না। আর এই যে এর অবস্থা একদম যাতা। তাই বলছিলাম এবছর তুই একা খেলছিস, সামনের বছর যেন তোর বউকে নিয়ে যেন আমরা যেন রং খেলতে পারি। আর আমাদের রং খেলা কমপ্লিট। রং খেলে স্নান করে এখন কোথায় যাচ্ছি বলো তো? ওই দাঁড়িয়ে কি করছিস উটকো? তো চললাম এখন মামা বাড়িতে মহাভোজ, খাবার দাবার খেতে। এতক্ষণ রং খেলা পরে তারপরে এতক্ষণ ধরে চান করার পর না শরীরটা আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কি কতক্ষণে খাবারটা খাবো আর কতক্ষণে শুয়ে পড়ে। দেখো পিছন কে আসলো, চলো। আর আমার দাদা এখন কার্টুন দেখতে ব্যস্ত। পাপা কি দেখছিস পাপা? কার্টুন। আর এটা কি? হ্যাঁ ওইটা কি? ছাপা কোথাকারের, কথা বলবে না, আওয়াজ দেবে না। আর বড় মামি ভাত বাড়া চলছে। আর এখন এসে কেউ পৌঁছায়নি।
আর ওই করতে করতে দেখো কটা বাজে, 2টো বেজে গেছে। সবাই আমরা রং খেলে খেলে চান করতে করতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। আর কি আছে তারাও, রান্নাঘর থেকে এখন আনা হয়নি। আর মামাদের বাড়িতে রান্না করেছে মটন কষা। ওহ, মটন দেখে তো মানে একদম অবস্থা একদম খারাপ। তো যাই হোক, খুবই ভালো গেল হোলির 2টো দিন আনন্দ মজাতে, খাওয়া দাওয়া একদম দমাদম। মামা বাড়িতে লাস্ট পাতে একদম মটনের ঝোল দিয়ে ভাত। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো। এখনকার মতন টাটা আর বাই বাই।